ইউটিউব স্টুডিও নামটা শুনলেই অনেক ক্রিয়েটরের কাছে একটা জটিল ড্যাশবোর্ডের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এখানে কিন্তু লুকিয়ে আছে চ্যানেলের গ্রোথের আসল রহস্য। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই ড্যাশবোর্ডকে একটা পাওয়ারফুল টুল কিটে বদলে ফেলা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটরের মাথাতেই ঘোরে। কেন কিছু চ্যানেল এত সহজে তরতর করে এগিয়ে যায় আর বাকিরা অনেক চেষ্টা করেও হিমশিম খায়? মনে হয় যেন ওদের কাছে কোনো ম্যাজিক ফর্মুলা আছে, তাই না? মজার ব্যাপার হলো, এই রহস্য সমাধানটা কিন্তু আমাদের চোখের সামনেই থাকে। আর সেটা হলো ইউটিউব স্টুডিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কিন্তু শুধু ভিউ বা সাবস্ক্রাইবার কাউন্ট করার জায়গা না। ঠিকঠাক ব্যবহার করতে জানলে এটাই হয়ে উঠতে পারে দর্শকের মন বোঝার আর চ্যানেলকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সেরা অস্ত্র। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি দেখব। প্রথমে ইউটিউব স্টুডিওর রহস্যটা বুঝব, তারপর ডেটা শুনতে শিখব, ফার্স্ট ইমপ্রেশন কিভাবে দারুণ করা যায় সেটা জানব, কমিউনিটি তৈরি করব, আর সব শেষে থাকবে একটা প্রো ক্রিয়েটর স্ট্র্যাটেজি। চলুন এক এক করে এগোনো যাক। প্রথমেই আসা যাক ডেটার কথায়। চ্যানেলে কোনো কিছু বদলানোর আগে সবচেয়ে জরুরি কাজ হলো অ্যানালিটিক্স বোঝা। কারণ জানেন তো, ডেটা কখনো মিথ্যে বলে না। এখানেই আসলে দর্শকরা আমাদের জানায় যে তারা ঠিক কী দেখতে চায়। ইউটিউব অ্যালগরিদমের সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? ইউটিউব সেই ভিডিওগুলোকে বেশি করে দেখায় যেগুলো মানুষ বেশিক্ষণ ধরে দেখে। তার মানে মূল লক্ষ্য একটাই, দর্শকদের ভিডিওতে আটকে রাখা। আর এই পুরো খেলাটার নামই হলো অডিয়েন্স রিটেনশন। এখন প্রশ্ন হলো, কিভাবে এটা বাড়ানো যায়? খুব সহজ 3টা স্টেপ। 1. অ্যানালিটিক্সে গিয়ে দেখুন গ্রাফটা ঠিক কোন জায়গায় ধপ করে নিচে নামছে। ওই জায়গাটা কি একটু বোরিং ছিল? ইন্ট্রোটা কি বেশি লম্বা হয়ে গেছিল? 2. পরের ভিডিওতে ওই ভুলগুলো শুধরে নিতে হবে। আর 3. মনোযোগ ধরে রাখতে প্যাটার্ন ব্রেক ব্যবহার করতে হবে। যেমন ধরুন, হঠাৎ করে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া বা একটা মজার সাউন্ড এফেক্ট বা অ্যানিমেশন যোগ করা। এতে দর্শকের মনোযোগ আবার ফিরে আসে। আর একটা দারুণ জিনিস হলো পোস্ট করার সেরা সময়টা খুঁজে বের করা। ইউটিউব স্টুডিওর অডিয়েন্স ট্যাবে গেলেই দেখা যায় দর্শকরা সপ্তাহের কোন দিন আর কোন সময়টায় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক সেই মোক্ষম সময়ে ভিডিও পোস্ট করতে পারলে অ্যালগোরিদম শুরুতেই একটা বড়সড় ধাক্কা দেয়। এটা একটা ছোটখাটো কিন্তু দারুণ কাজের একটা কৌশল। শর্টসের কথা তো না বললেই নয়। এটা হলো এঙ্গেজমেন্ট বাড়ানোর একটা সুপার ফাস্ট উপায়। এখানে দুটো জিনিস খুব মন দিয়ে দেখতে হবে, ওয়াচ ডিউরেশন আর সোয়াইপ অ্যাওয়ে রেট। মানে দর্শকরা কি শর্টসটা পুরোটা দেখছে নাকি শুরুতেই আঙুলের এক খোঁচায় সরিয়ে দিচ্ছে। এই ডেটাটা বুঝতে পারলে কিন্তু আরও ভালো শর্টস বানানো সম্ভব। তো ডেটার ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু শুধু দারুণ ভিডিও বানালেই তো হবে না, তাই না? মানুষ যদি থাম্বনেল আর টাইটেল দেখে ক্লিকই না করে, তাহলে তো সব মেহনতি জলে যাবে। এখানেই আসে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। এই যে দেখুন, একটা ভালো থাম্বনেল কি করতে পারে। ইউটিউবের নতুন টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচারটা কিন্তু দারুণ। এটা দিয়ে দুটো থাম্বনেল পাশাপাশি পরীক্ষা করে দেখা যায় কোনটা বেশি ক্লিক আনছে। সোজা হিসেব, ভালো থাম্বনেল মানে বেশি ক্লিক, আর বেশি ক্লিক মানেই বেশি ভিউ। এবার টাইটেলের দিকে তাকান। একটা টাইটেল হলো শুরু এআই টুলস, খুবই সাধারণ তাই না? আরেকটা হলো 5টি এআই টুলস যা প্রতি সপ্তাহে 10 ঘন্টা বাঁচায়। কোনটা বেশি আকর্ষণীয়? অবশ্যই দ্বিতীয়টা। কেন? কারণ এটা দর্শকের মনে একটা কৌতূহল তৈরি করে আর একটা পরিষ্কার সুবিধার কথা বলে। তার মানে টাইটেল হতে হবে এমন যা দেখলেই ক্লিক করতে ইচ্ছে করবে। আচ্ছা, দর্শকরা ক্লিক করে ভিডিওটা দেখল, ব্যাস কাজ শেষ? একদমই না। আসল খেলাটা তো শুরু হয় এরপর। কিভাবে একজন সাধারণ দর্শককে চ্যানেলের একনিষ্ঠ ভক্ত বা ফ্যান বানানো যায়? চলুন এবার সেই কমিউনিটি তৈরির রহস্যটা জানা যাক। কমেন্ট সেকশনে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য 3টা সহজ কিন্তু দারুণ কার্যকারী উপায় আছে। ভালো কমেন্টগুলোতে একটা হার্ট দেওয়া, একটা ইন্টারেস্টিং প্রশ্ন সবার উপরে পিন করে রাখা, আর চেষ্টা করা ভিডিও পোস্ট করার প্রথম ঘন্টার মধ্যেই কমেন্টের উপর দেওয়ার। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু দর্শকের সাথে একটা দারুণ সম্পর্ক তৈরি করে। আর একটা প্রো টিপ হলো পিন করা কমেন্টকে একটা ফ্রি কল টু অ্যাকশন হিসেবে ব্যবহার করা। ভাবুন তো, ভিডিওর নিচে একটা প্রশ্ন পিন করা আছে, এই টপিকে আপনার সেরা টিপস কি, বা পরের ভিডিও কি নিয়ে দেখতে চান। এটা শুধু আলোচনাকে উস্কে দেয় না, দর্শকদের সরাসরি অংশ নিতে উৎসাহ দেয়।
অনেকে কিন্তু কমিউনিটি ট্যাবটাকে তেমন পাত্তা দেয় না। এটা একটা বড় ভুল। দুটো ভিডিওর মাঝে যে ফাঁকা সময়টা, সেই সময়টাতে পোল, প্রশ্ন বা কোনো মজার ছবি শেয়ার করে দর্শকদের সাথে যোগাযোগটা জিয়ে রাখা যায়। এতে চ্যানেলটা সবসময় অ্যাক্টিভ থাকে। আর হ্যাঁ, এন্ড স্ক্রিন আর কার্ডের কথা ভুললে চলবে না। ভিডিওর একেবারে শেষে এন্ড স্ক্রিন ব্যবহার করে দর্শকদের চ্যানেলেরই অন্য একটা ভিডিও দেখতে পাঠানো যায়। এতে কি হয়, চ্যানেলের মোট ওয়াচ টাইম বাড়ে, আর ইউটিউব অ্যালগরিদম কিন্তু এই জিনিসটাকে দারুণ পছন্দ করে। তো আমরা অনেকগুলো আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে এই সবগুলোকে একসাথে করে একটা সহজ সাপ্তাহিক রুটিন তৈরি করার। এমন একটা রুটিন যা ফলো করলে চ্যানেলের গ্রোথ হবেই হবে। এই হলো সেই সাপ্তাহিক গ্রোথ রুটিন। 1. যে কোনো একটা নতুন ভিডিওর প্রথম 10 সেকেন্ড আরও ভালো করার চেষ্টা করা। 2. বেস্ট টাইম দেখে পোস্ট শিডিউল করা। 3. কমেন্টে গিয়ে প্রশ্ন করে আলোচনা শুরু করা। 4. একটা কমিউনিটি পোল চালানো। আর 5. প্রতি সপ্তাহে অডিয়েন্স রিটেনশন চেক করা। এই 5টা কাজ যদি একটা অভ্যাসে পরিণত করা যায়, তাহলেই কেল্লা ফতে। কারণ আসল জাদুটা কিন্তু ধারাবাহিকতার মধ্যেই লুকিয়ে আছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এতগুলো যে কৌশল নিয়ে কথা হলো, একজন ক্রিয়েটরের জন্য প্রথম কোন পরিবর্তনটা করা উচিত বলে মনে হয়? কোনটা তার চ্যানেলের সবচেয়ে বড় প্রভাব ফেলবে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, কারণ অনেক সময় সঠিক সময় নেওয়া একটা ছোট পদক্ষেপই কিন্তু বিশাল সাফল্যের দরজা খুলে দেয়।